মায়াপুরে এমন এমন জায়গা আছে তোমাদের জানাই নেই। এই সেই রাজবাড়ি, যেটা এখন মাটির নিচে। তার সাথে দেখলাম 500 বছরের বেশি গাছ। আজকে আমরা পুরো মায়াপুরটা ঘুরবো। কটা মন্দির আছে, কি কি আছে, কিভাবে ঘুরবেন, সব কিছু শেয়ার করবো এই ভিডিওতে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আজকে আমরা ঘুরবো মায়াপুর। মায়াপুরে সব কটা মন্দির দেখবো আমরা। মায়াপুরে অনেক রকম মন্দির আছে। তো আমরা টোটো ভাড়া করেছি একটা, সে আমাদের বিষয়ে বলবে বা ঘুরাবে। সব কিছু আমরা ঘুরবো আর তোমাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা। যদি তোমাদের প্রথম থেকে শেয়ার করি, প্রথমে চলে আসি কাটোয়াল ডঙ্গাল ধরে নবদ্বীপ ধাম। স্টেশনের পাশ থেকে টোটো করে চলে আসি নবদ্বীপ ঘাট। মাত্র 10 টাকা টিকিট কেটে লঞ্চে করে চলে যাচ্ছে এখন মায়াপুর। শুধু এখান থেকে ভিউটা দেখো, কত সুন্দর না লাগছে। এই সেই জায়গা যেখানে কোটি কোটি মানুষ আসে এই জিনিসটা দেখতে। তবে এদিকে জলটা একটু সাদা গুলাটে আর ওদিকে জলটা একটু কালো। দেখে বুঝতে পারছো না এই জায়গাটা কত সুন্দর না লাগছে। তবে যখন কালো জলের দিকে যাব আরো সুন্দর লাগবে। দেখো এই জায়গাটা, দেখো এই যে জলটা মিলিত হয়ে গেল কত সুন্দরভাবে। এবার আমরা চলে এসেছি কালো জলে। তবে কালো জলে নাকি মাছটা একটু বেশি আছে, তার জন্য দেখো নৌকা করে ছিপে করে মাছ ধরছে। এখন আমরা আছি মায়াপুর ঘাট। ঘাট থেকে আমরা টোটো করে চলে যাবো প্রতিটা জায়গায়। এখান থেকে টোটো রিজার্ভ করে নিচ্ছি। আর কোথায় কোথায় ঘোরাবে চলো একটু জেনে নিই। মায়াপুর হুলোর ঘাট থেকে তো মায়াপুর বাইরে ভেতরে রিজার্ভ করতে হয়। টোটো রিজার্ভ করলে সুবিধা হয় সাইট সিনগুলো ঘুরতে। আর মায়াপুরের ভেতরে সব ঘুরান। মায়াপুরের বাইরে 5টা জায়গা আছে, মায়াপুরের ভিতরে 5টা, মায়াপুরের বাইরে 3। হ্যাঁ, মন্দিরগুলো কি কি একটু ঘোরাবেন, একটু বলুন নামগুলো। 5টা মন্দিরের নাম হচ্ছে তোমার কি মায়াপুরের মধ্যে শান্ত গৌড়িয়া গোস্বামী, শিবডুবা, রাধা মদন মোহন, মহাপ্রভুর জন্মস্থান, তারপর জদাই মাদাই যেখানে 108টা খোল ভেঙেছিল শিবাসঙ্গন, তারপর হচ্ছে নিমাইয়ের মাসির বাড়ি। আমরা এখন বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে শান্ত গৌড়িয়া গোস্বামী নরসিংহদেবের মন্দির, শিবডুবা। এই মন্দিরটার নাম হচ্ছে গৌর সুন্দর রাধা মদন মোহন বৃন্দাবনে। যা দর্শন করে এসো। এটা হচ্ছে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এটা। এখন খাওয়া দাওয়া করবো মায়াপুরে স্পেশাল পরোটা। মায়াপুরে স্পেশাল পরোটা, যেটাকে বলা হয় ছিঁড়া পরোটা বা পিঠাই পরোটা। সুন্দর খেতে এক কথায়, আর তরকারিটা বেশ মিষ্টি মিষ্টি। তবে এখনো অনেক দেখা বাকি। আর টিফিন করে আবার বেরিয়ে পড়লাম পরবর্তী যাত্রায়। এটা হচ্ছে শিবাসঙ্গন মন্দিরটার নাম। এখানে জদাই মাদায় 108টা খোল ভেঙেছিল। সামনে আছে অদ্বৈত গদাধর। এই গেটটা দিয়ে ঢুকবেন, আগের গেটটা দিয়ে বার হবেন, ঠিক আছে? বুঝুদা, তোমার কেমন লাগছে ঘুরে বলো? দুর্দান্ত এরা ঘোরা মানে আমাদের মানে আর্ধেক ছেলে বলে ঘুরিনি। আমরা মায়াপুর এসেছি। বেশিরভাগ লোক মায়াপুর আছে, মায়াপুরের পর ঘোরে না। আমরা মায়াপুরে, আমরা মায়াপুরে এসে 8-10টা মন্দির, তারও বেশি, সব কিছু ঘুরছি। সব ঘোরা হলো। আমরা
আমরা প্রায় এখন হেঁটে ঘুরছি, টোটো আমরা করেছি বুকিং দায়রাতে, টোটো খুব সুন্দর প্রতিটা লাগে। মন্দিরের সামনে সামনে টোটো দাঁড়াচ্ছে, আমরা খালি পায়ে ঢুকছি, প্রতিটা মন্দির আমরা দেখছি বা ভালো লাগছে। এইদিকে করেছে বাঁধাকপি চাষবাসও করা হয় যেমন দেখছো। এইভাবে অনেকক্ষণ সময় আমরা মন্দিরে মন্দিরে ঘুরছি। আমাদের যে কাকাটা ছিল টোটোর, খুবই ভালো, তবে অনেকক্ষণ সময় ঘোরাচ্ছে, মন্দিরে অনেক কিছু সম্বন্ধে বলছে। তো আমরা এইভাবে ঘুরছি, তোমরা যদি এইভাবে বুক করাও নাও ভালোভাবে কথা বলে নেবে। এবার যাচ্ছি আবার পরের জায়গায়। এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। এখানে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, মিউজিয়াম, বড় বড় মাছ সব এর মধ্যে আছে। এই 1 নম্বর গেট দিয়ে ঢুকবেন, 3 নম্বর গেটে বার হবেন, ঠিক আছে? এটা হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। তবে ভেতরে কি আছে, কেমন সাজানো গোছানো, সবকিছু গিয়ে দেখি। এটা হলো শ্যামকুণ্ডু, আর ওই ধারে আছে রাধাকুণ্ডু। তবে সামনে গিয়ে দেখি কয়েনগুলো চকচক করছে, আর বড় বড় মাছও খেলছিল এদিক ওদিক। তবে এই জল নাকি মাথায় ছিটালে মনটা অনেক শান্ত হয়। দেখো অনেক মানুষ মাথায় এরকম জল ছিটাচ্ছে। এখানে চান করা বা ছুটি খেলা বারণ আছে। তবে সামনে গিয়ে দেখি সেখানে এইভাবে গোলাপ ফুলের বাগান। এই বাগানটা তবে খুব সুন্দর লাগছে, চারপাশে শুধু ফুল আর ফুল। এই হলো রাধাকুণ্ড। সামনের দিকে চলে গেলাম, সেখানে দেখি অনেক মানুষ মাথায় জল ছিটাচ্ছে। তবে মাছগুলো দেখে বেশ ভালো লাগলো, এদিক ওদিক খেলা করছে। এবার চলে যাব মায়াপুর একটু বাইরে। কাজী সমাধি, এটা শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের হাতে সমাধির উপর যে গাছটা লাগিয়েছিল, 500 বছরের ঊর্ধ্বের বয়স। এই গাছটা দেখতে পারবেন এখন সমাধির উপর। এই সেই গাছ, গাছের বয়স নাকি 525 বছর বয়স। তবে এই গাছে 12 মাস ফুল হয়। গাছের সামনে গিয়ে দেখি অনেক বাদর গাছে বসে আছে। তারা নাকি 24 ঘন্টা এই গাছের ওপরই থাকে। এই গাছের বিষয়ে একটু জেনে নেবো এক প্রভুর কাছে। এবার স্বরূপ তোমার ওই সমাধিতে ঝরে পড়বে এই সেই গোলক চাপা গাছ, যার বয়স বিগত দোল পূর্ণিমার দিন 525 বছরে পড়েছে। এই হচ্ছে কাঙ্গার সংক্ষিপ্ত কাহিনী। জয় মহাপ্রভু কি জয়, জয় চাঁদ রানী কি জয়। এটা হচ্ছে ইস্কন মন্দিরের মেন শাখা, জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দির। এটা হচ্ছে রাজাপুর, বুঝতে পারছেন? দর্শন করে আসবেন, গাড়ি ওখানে থাকবে। প্রভু ভক্তদের কিছু বলছে ইংলিশে, আর তার পাশে একজন সে বাংলাতে বলছে। Sadhana is hearing and chanting the glories of God. সাধনা হচ্ছে ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন করা। Sadhana, it can be very broad in terms of activity, or it can be very streamlined in terms of activity. তো সাধনা তার কার্য স্বভাবের অনুসারে অনেক বিস্তৃত হতে পারে অথবা একপন্থী হতে পারে। সাধনা জলটা দারুণ লাগছে। আর এখানে অনেক রকম গাছ আছে, যেমন দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের গাছ। জায়গাটা বেশ দারুণ। আর ঠান্ডা জলটা দেখো এখন। ওই যে সেই মোড়, পালকি মোড়, যেটা সুন্দরভাবে সাজানো গোছানো এখন দেখি লক করা আছে।
এটা মাঝে মাঝে পুকুরে চড়ে। এখানে 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন। দেখো এই জায়গাটা প্রতিবার দাঁড়িয়ে দাঁড়িয়ে জপ করতে হবে, যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে বলতে হবে। তো আমিও ভাবলাম যাই, তো আমিও বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হরে কৃষ্ণ হরে হরে। প্রতিটা জায়গায় এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে 108 বার বলতে হবে বা 108 বার এইভাবে করতে হবে। তো গোল গোল ঘুরে ঘুরে ফাইনালি আমিও করে ফেলেছি আজকে। এটা হচ্ছে রাজা লক্ষণ সেন বল্লাল সেনের রাজবাড়ি ছিল, এখন ঢিবি পরিণত হয়ে গেছে, বল্লাল সেনের ঢিবি বলে এটাকে। এখন কি তৈলে গেছে নাকি? মাটির তলায় চলে গেছে। এই সে রাজবাড়ি, যেটা এখন ভেঙে মাটির তলায় চলে গেছে। তো ভেতর ঢুকে দেখবো ভেতরটা বেশ কেমন, কি কি আছে। দেখো ভেতরে দেখি এইভাবে ভাঙা ইট বা ভাঙা সব কিছু এইভাবে আছে, আর প্রতিটা ইটের ওপর দেখি অনেকে নাম লিখে গেছে। আর ভেতরটা কিন্তু একটু ভয়ঙ্কর লাগছে, ভয় ভয় লাগছে। তো এইভাবে এলোমেলো মতন জায়গাটা, আর প্রতিটা ইটের ওপর দেখি এক একজনকার নাম। দেখো আমার চলে এলাম আবার মায়াপুর ইস্কন মন্দির, এই সে মেন ইস্কন মন্দির। তবে এবারে এবছরে জায়গাটা বেশ সুন্দর গুছিয়ে রেখেছে, যেমন দেখো কত সুন্দর সব রকম কালারফুল, বেশ এক কথায় দারুণ লাগছে। তবে 2026-এ মায়াপুরে এসে খুব ভালো লাগলো। মায়াপুর ভ্রমণ আমার হয়ে গেল। তোমরা আসো মায়াপুর এই সময় অনেক ভিড় হয় আর অনেক ভালো লাগে ঘুরতে। তবে সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই।